আমাদের বাংলাদেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা কিনা মনে করে ঘুরলে টাকা নষ্ট। আমি আপনাকে আজকে এমন কিছু তথ্য দিব যার ফলে আপনি আজকে ভিডিও শেষ করার পরে বলবেন ঘুরলে টাকা নষ্ট হয় না, বরং টাকা আরও আসে কিভাবে। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। আমি তো সব সময় উদাহরণ দিয়ে বলতে পছন্দ করি, আজকেও একটা সহজ উদাহরণ দিব। আপনি প্রতিদিন জাস্ট পানি দিয়ে গোসল করে চলে আসেন, বাট কখনোই সুন্দর করে গা ঘষে ঘষে গোসল করেন না। ঠিক 15 দিন পর খেয়াল করবেন আপনার গায়ের বিভিন্ন অংশে কালো কালো স্পট পড়েছে, যেগুলো কিনা ময়লার আস্তরণ, যেগুলো আপনি ঘষে ঘষে তোলেন নাই। ওকে, এবার আপনার যে একটা মন আছে, মানে ব্রেনের ভিতরে একটা মন আছে, যেটা আপনার অনুভূতি আমি বোঝাচ্ছি, সেই জায়গাটাতে আপনি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সবসময় টাকা ইনকামের দিকে মনোযোগ, সবসময় কাজের প্রতি ফোকাস, সবসময় পারিবারিক দিকে ফোকাস, দায়িত্বের দিকে ফোকাস। বাট দায়িত্ব, কাজ, টাকা ইনকামের চাপ, এই ব্যাপারগুলো ধীরে ধীরে আপনার মনের উপরেও একটা আস্তরণ ফেলে, যেটা কিনা একটা সময়ে আপনার টাকা ইনকামের প্রতিও অমনোযোগী ব্যাপার আনতে পারে, পরিবারের প্রতি অসহ্য মন মানসিকতা আনতে পারে, দায়িত্বের প্রতি অবহেলা বাড়াতে পারে। বাট এমন একটি উপায় আছে যেটি যদি মনের উপরে ফেলা যায়, আপনি আরও ফুরফুরে মেজাজে আরও বেশি টাকা আর্ন করার জন্য পাগল হয়ে যাবেন, আরও বেশি বেশি দায়িত্ব পালন করার জন্য অস্থির হয়ে যাবেন, পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন, এবং আপনার মন মানসিকতা এত বড় হবে যে আপনার কাছে অনেক বড় বড় চাপ মনে হবে, এটা সামলানো তো কোনো ব্যাপারই না। আচ্ছা, কিভাবে সেটা বলছি। এই যে আপনার মনের উপরে যে ময়লাগুলো পড়লো, আপনি সব কাজ ফেলে 5 দিনের ছুটিতে চলে যাবেন। কোথায়? আপনার একটা প্রিয় জায়গাতে, যেটাতে আপনি কখনো মনে করেছেন না টাকা খরচ করে এগুলো যাওয়ার কোনো দরকার নেই, বাট মনে হয়েছে জায়গাটা খুব ভালো। এরকম একটা প্রিয়, হতে পারে সমুদ্র, হতে পারে পাহাড়, বা হতে পারে বরফ, বা হতে পারে মরুভূমি। চলে যাবেন। যাওয়ার পর খেয়াল করে দেখবেন মনের অজান্তেই আপনার কাজের কোনো চাপ নাই, পারিবারিক চাপ নাই, কোনো দায়বদ্ধতা নাই, কাউকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। ওই 5 দিন খুব একটা ফোন আসছে না, কারণ এই যে অফিসে বলে আসছেন 5 দিনের ছুটি, কেউ আর আপনাকে ফোন দিয়ে বিরক্ত করছে না। এই যে ফোন আসছে না, এই যে বাজার করা লাগছে না, এই যে দায়িত্ব নাই, এই যে ফুরফুরে মেজাজ, আপনার মনকে আস্তে 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 কী করবে, ফিল্টারিং করতে থাকবে। হঠাৎ করে 5 দিন পর আপনার ফিরে আসার সময় যখন হবে, মনের মধ্যে চিন করে উঠবে, ইস কত রিল্যাক্সে ছিলাম, কোনো ফোন আসতো না, ইস কতই না ভালো সময় কাটালাম, কেউ ডিস্টার্ব করতো না, কোনো দায়িত্ব নাই, যাচ্ছি টাকা দিচ্ছি, খাবার সামনে চলে আসছে, আর বাসায় বাজার করো, তারপরে বউ রান্না করবে, তারপরে খাবো। তো যখন আপনি এই যে একটা সুন্দর অনুভূতি নিয়ে ফিরবেন, তখন আপনার মনের উপরে যে পড়ে থাকা ময়লা, ওগুলো দেখবেন অটোমেটিক্যালি নাই হয়ে গেছে। ঘুরতে যাওয়ার আগে 10 দিন খালি মনে হবে কী কী নিব, কী কী পরবো, ওখানে গিয়ে কী কী, এই প্ল্যানিং করতে করতে দেখবেন ময়লা একটু লুজ হয়ে গেছে, ব্রেনের ময়লা। ঘুরতে যাওয়ার পর ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। ঘুরে আসার পর সেগুলো, ওই পরিষ্কার পানিটা আপনার ব্রেনে দোল দিতে থাকবে। এই ব্যাপারটা আপনি আরও বেশি কাজ করার অনুপ্রেরণা পাবেন। এইবার তো আপনি বুঝতে পারছেন ঘুরতে গেলে 50,000 1 লাখ টাকা লাগে, এগুলো তো আবার অ্যারেঞ্জ করতে না পারলে পরবর্তী ট্যুরটা আপনি কীভাবে দিবেন। ঠিক ওই মুহূর্তে আপনি কাজ বাড়ায় দিবেন, দায়িত্ব বাড়ায় দিবেন, অফিসের অনেক দায়িত্ব আপনি ইচ্ছা করে নেবেন যেন এক্সট্রা টাকা। তারপর পরিবারের সাথে আপনি আর খারাপ ব্যবহার করছেন না, কেন? আপনার মাইন্ড তো ফ্রেশ, মানে আপনার আবর্জনাগুলো তো নাই, গন্ধ ছড়াবে কিভাবে? ঠিক তখনই দেখবেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন। ঘুরলে কি কি হয় সেটিও জেনে রাখুন। ঘুরলে আপনার ব্রেনের সতেজতা বাড়ে, ঘুরলে জ্ঞান বাড়ে, ঘুরলে আপনি অন্যদের থেকে আসলে কতটা এগিয়ে আছেন সেটা বুঝতে পারবেন। কারণ পৃথিবীর আনাচে কানাচে বা বাংলাদেশের আনাচে কানাচে অনেক মানুষ আছে যারা আপনার ধারের কাছেও নাই, সেটা আপনি অন্য জায়গায় গেলে বুঝতে পারবেন। কিন্তু আপনি প্রতিদিন যাদের সাথে মেশেন তারা তো আপনার আশেপাশে, উপরে নিচে এরকম, তো আপনি তখন ফিল করেন কি আপনি খুবই পোর। বাট আপনি যখন একটা অন্য এলাকায় যাবেন, অন্য জায়গাতে যেয়ে যখন ওই পরিবেশটা দেখবেন, তখন দেখবেন আপনি কত রিচ। আর এই ব্যাপারটা থেকেই আপনার মধ্যে মনে হবে যে না, আলহামদুলিল্লাহ, আপনি এই পৃথিবীর অনেক ভালো লেভেলের একজন মানুষ, যার কিনা ঘোরার পয়সা আছে।
আর ওখানে গিয়ে ফিল করবেন যে ওখানে অনেক মানুষ আছে যারা আপনার তুলনায় একেবারে দরিদ্র। এই যে ব্যাপারগুলো, কালচার, ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন খাবার, ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন রকমের কথা, ভাষা, এত ভিন্নতার মাঝে নিজেকে এত ভালো লাগবে বুঝতে পারবে না। আসলে আমি আমি ঘুরতে এত পছন্দ করি, তাই আমি অনুভব করি যে ট্রাভেল মানুষকে আসলে যা দেয়, এই জন্য কিন্তু ইসলামে ট্রাভেলকে ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। কারণ আপনি আল্লাহর সৃষ্টি দেখছেন, শুকরিয়া জ্ঞাপন করছেন, আর বুঝতে পারছেন, আর নিজের জ্ঞান বাড়াচ্ছেন। সব কিছু মিলায় কিন্তু এটা একটা পজিটিভ ফিল দিবে আপনাকে। এখন আপনি চিন্তা করেন তো, ভিডিওটা শেষ মুহূর্তে তো আমি চলেই আসছি, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই মুহূর্তে আপনার কী ফিল হচ্ছে? ঘোরা মানে কি টাকা নষ্ট? ঘোরা মানে কিন্তু টাকা নষ্ট নয়। ঘোরা মানে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন, ঘুরে ঘুরে ব্রেন পরিষ্কার, ঘুরে ঘুরে মনকে প্রফুল্ল করা। ঘুরতে বের হয়ে যান, বৃষ্টির সিজন, অনেক জায়গাতে ডিসকাউন্ট চলছে, ঘুরে আসুন।